সময়। আসুন, আসন গ্রহণ করুন। শোনো রাজা, আজ আমি তোমার রাজ দরবারে আসন গ্রহণ করতে আসিনি। আমি এসেছি একাধিক পালন করে তোমার রাজপ্রাসাদে পালন করা উদ্দেশ্যে। তাই তোমাকে খাবার পরিবেশন করো রাজা। তাই হবে মুনিবর, তাই হবে। আজ আমাদের দিদিতে আমি আপনার খাবারের আয়োজন করছি মুনিবর। আপনি আসুন, আসন গ্রহণ করুন। শোনো রাজা, আমি সূর্য নদী থেকে স্নান করে সেই ভগবানের চরণ দর্শন করে আমি তোমার রাজ দরবারে ফিরে আসবো। ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো রাজন। আমি না আসা পর্যন্ত তুমি পালন করবে না রাজন। তাই হবে মুনিবর, তাই হবে। আপনার অপেক্ষা আমি বসে রইলাম মুনিবর, আপনার অপেক্ষা আমি বসে রইলাম মুনিবর। এদিকে দাঁত তিনি বেরিয়ে যাচ্ছে, ওদের যদি আসবে, কিন্তু এখন মুনিবর অযোধ্যা রাজপ্রাসাদে ফিরে এলেন না। কি হবে আজ আমার? এই দাবি তিনি বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন মুনিবর অযোধ্যা রাজপ্রাসাদে ফিরে এলেন না। তবে আমি কেমন করে পালন করব? আর আমি যদি এই দাবি ফিরিতে পালন না করি, তাহলে পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই ভগবান শ্রীগিরি চরণবন্দনা করে আমি ভগবানের চরণামৃত পান করব, তাতে আমার দাবি তিনি পালন করা হয়ে যাবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতি দীনবন্ধু কবীর জগৎকান্ত রাধাকান্ত নমস্তুতে। একই রাজন, একই করছো তুমি? আমাকে ফিরে আসতে না দিয়ে তুমি পালন করছো কেন? হে মুনিবর, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না মুনিবর। দাবি তিনি বেরিয়ে যাচ্ছিল, আরে দাবি তিনি যদি পালন না করি তাহলে পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই আমি আপনাকে আশ্রয় দিয়ে পালন করেছি যে আপনি আমাকে ক্ষমা করে দিন মুনিবর, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওরে নরাধম রাজা, তোর ভাষাগুলিকে চিনতে পারলি না, তোর ভাষাগুলিকে যারা অপমান করলি, তোর ভাষাগুলিকে যারা লাঞ্ছনা করলি, এর শাস্তি পেতেই হবে রাজা, এর শাস্তি পেতেই হবে। আজ আমার গোটা থেকে এই ঘোর দত্তের সৃষ্টি কর্ম, যে দত্ত তোর দ্বারা